গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজ 5 সেপ্টেম্বর শুক্রবার, আজ শিক্ষক দিবস। মা বাবাই প্রথম গুরু, যাদের হাত ধরে আমরা জীবনে এগিয়ে চলি, যারা প্রথম শিক্ষার আলো আমাদের মধ্যে ঢুকিয়ে দেয়। সেটা যেভাবেই হোক না কেন, সবসময় যে সেটা শিক্ষা দানভাবে হবে সেটাও না। বিভিন্ন ছোট ছোট জিনিস থেকে আমরা যা শিখি সেটা শুধু বাবা মায়ের মাধ্যমেই আমরা শিখতে পারি। তারপরে সেটা ধীরে 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 শিক্ষাগুরু সমস্ত কিছু থেকে আমরা শিখতে পারি। তো আমি প্রথমেই সবার আগে আমার মা বাবাকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাই, এবং সেটা আমি আজকেও জানিয়েছি, সেটা ভুলিনি। এবং আমি আমার সকল শিক্ষকদের, যারা শিক্ষক এবং শিক্ষিকা, যারা ছোট থেকে আমাকে এই এত অবধি এখনো অবধি আমাকে গাইড করে যাচ্ছেন প্রতি মুহূর্তে, তাদের সবাইকে আমার অনেক অনেক শুভকামনা এবং আমার প্রণাম। আমি চাই সবাই আমার আশীর্বাদ দিই, যাতে আমি খুব এগিয়ে যেতে পারি জীবনে এবং সবাই যাতে আমার সাথে থাকতে পারে। আর আজকে আমি অফিসে যাবই অবশ্যই, কিন্তু আজ অফিস থেকে আমরা একটা জায়গায় যাব, সেই জন্য সবাই একটু এক্সাইটেড। কোথায় যাব আমি এখন বলবো না, যখন যাব তখন তোমরা দেখতে পাবে, ঠিক আছে? আপাতত এখন আমি সানস্ক্রিন লাগাই, ভোরে ভোরে সানস্ক্রিন লাগাতে হয়, বুঝেছো তো? আর এখন মা খাবার রেডি করছে, খাবো বলে বাবা কত ভাত দিয়েছে, আমি এত খাবোই না। কেমন লাগবে? যাই হোক, চলো আর বেশি বক বক না করে আজকে দিনটাকে শুরু করি। আশা করছি সবার ব্লগটা ভালো লাগবে, সবার দিনটা খুব ভালো যাবে। আমরা কোথায় যাচ্ছি সেটাও তোমরা দেখতে পাবে। তো চলো আজকের দিনটাকে শুরু করি। আমি রেডি হয়ে গেছি, আর রেডি হওয়ার সময় যে ব্লগ করতে পারিনি, কারণ হচ্ছে যে তাড়াতাড়ি ছিল, সব গোছাচ্ছিলাম তো। আর এই আমার ব্যাগ, এই যে এটা একটা কাঁধের ব্যাগ, তো কাঁধের ব্যাগ থাকবেই। চলো আর বেশি বক বক না করে বেরিয়ে পড়ি, যাই। তারপরে ওখানে গিয়ে তোমরা দেখতে পাবে যে কোথায় যাচ্ছি। চলো, আর একদমই ভাববে না ঘুরতে যাচ্ছি, হ্যাঁ ঘোরা হবে, কিন্তু কাজ প্রচুর আছে, প্রচুরই আছে। তো চলো আর বক বক না করে এবার বেরিয়ে পড়ি। এসে গেছি আমরা আমাদের প্রথম গন্তব্যে, মানে বাস স্ট্যান্ডে। আর বাসের নাম দেখি আশা করছি বুঝে গেছো কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি দীঘা। আর এইটা আমাদের বাস। আর আমরা আমাদের একটা বাস না মিস হয়েছিল, আমরা মিস করিনি। অফিসে গিয়ে শুনছি রামদা বলছে যে বাসটা ক্যান্সেল করেছে। তো সেই জন্য আমরা আবার টিকিট কাটলাম, নয়তো আমাদের আগের বাস ছিল। আমরা এখন যাচ্ছি 1:35, আগে ছিল আমাদের 12:30। তো যাই হোক, উঠে পড়েছি, কিন্তু বাসটা একদম পার্টিকুলার ছিল, খুব টাইমে ছেড়েছে, এটা আমাকে বলতেই হবে। তো এখন উঠে পড়েছি বাসে। আর এ দেখো, আমি আর অরুণদা পাশাপাশি বসেছি, আর সামনে সংহিতা দিদি আর রামদা। আসলে এরমভাবে অদ্ভুতভাবে বসার একটা কারণ আছে, সেটা হচ্ছে অদ্ভুতভাবে ইন দ্য সেন্স, তোমরা ভাবে যে যেহেতু আমি আর সংহিতা দিদি হয়তো একসাথে বসবো, আর রামদা আর অরুণদা, আসলে আমার আর সংহিতা দিদি দুজনেরই লাগবে হচ্ছে উইন্ডো সিট। তো সেই জন্য আমরা এটা করেছিলাম যে আমি আর সংহিতা দিদি উইন্ডো সিটগুলো নেবো, আর পাশে দুই দাদাকে বসাবো। আবার ওরাও বলছিল যে আমরাও উইন্ডো সিটে বসবো। আমরা না, এইসব আমি বলেছি যে না, অন্য কেউ আবার বসবে কি এসে, আমরা চারজন এক জায়গায় থাকবো। তো অবশ্যই সবাই খুবই ভালো হয়, তো ওরা বলেছে ঠিক আছে। আর এই দেখো, আমরা সেকেন্ড ব্রিজ ক্রস করলাম। আর এইটা কোথায় বলো তো? বলতে পারবে? এটা হচ্ছে কোলাঘাট। এটা আমরা কোলাঘাট ক্রস করছি। কোলাঘাটের অনেক ছোটোবেলায় আমি একবার পিকনিকে এসেছিলাম, একটা পিকনিক স্পটে। খুব ভালো লেগেছিলো। গঙ্গা আর ওপর থেকে ব্রিজ, মাঝে মধ্যেই ট্রেন যাচ্ছে। এমনি কিছু দেখার মতো ছিল না, কিন্তু ওটা একটা আলাদা মজা লেগেছিলো, প্রকৃতির প্রেম যাকে বলে। আর কোলাঘাট ক্রস করার পরে, হ্যাঁ এটা একটা জিনিস দেখলাম, সমস্ত এক্সপ্রেস বাসগুলো একটু কিন্তু একটা কোথাও দাঁড়ায়, হল্ট দেয় খাওয়া দাওয়া বা ফ্রেশ হওয়ার জন্য, কিন্তু এইটা দেখলাম কোথাও দাঁড়ালো না। ভাগ্যিস আমি বুদ্ধি করে বিস্কিট ফিস্কিট বাসে তুলেছিলাম। আমরা ভেবেছিলাম যে সবাই বলছিল যে না লাগবে না, কিন্তু আমি ভাবলাম না, তুলে নিই বাসে। আচ্ছা, এটা বুঝতে পারছো কি? আমরা দীঘায় কিন্তু চলে এসেছি। এটা ওল্ড দীঘা। আগে এই জায়গাটা থেকে পুরো সমুদ্র দেখা যেত, ভিডিওতে যদিও দেখা যাচ্ছে না। কি করা যাবে আর, এত যে সামনে হোটেল দোকান ফোকান সব হয়ে গেছে, তারপরে দুর্গাপুজোর প্যান্ডেলও শুরু হয়ে গেছে। তো সেই জন্য যাই হোক, যেটা বলছিলাম যে আগে হল দিত, এখন আর দেয়নি। আমরা সব বিস্কুট চিড়ে ভাজা এইসব নিয়ে উঠেছিলাম, আর জল ফল সমস্ত কিছু কিনে। তো ওটা আমাদের এই বাসে কাজে লেগেছে। আর এই দেখো জগন্নাথ মন্দির,
আমরা যেদিকে বসেছিলাম না, মানে আমাদের দিকটাতে জগন্নাথ মন্দিরটা ছিল না, অপোজিট দিকটাতে ছিল। আর ওদিকে সব জানলার ধারেই লোক ছিল, কিছু কিছু মানুষ ঘুমাচ্ছিল, তো সেই জন্য ওদিকে ডিস্টার্ব করিনি। আমরা যাব, অবশ্যই যাব। কালকে আমাদের ইচ্ছা আছে জগন্নাথ মন্দিরে যাওয়ার, কাল বা পরশু দেখা যাক সময় সুযোগ করে, কিন্তু যাবই। মানে এটা নয় সময় সুযোগ হচ্ছে না বলে জগন্নাথ মন্দির যাব না, অবশ্যই করে যাব। আর তোমাদের তখন দেখাবো ভালো করে, সুন্দর করে, কেমন? আর এই যে এখন এসে গেছি প্রায়, এবারে নামবো বাস থেকে। এই দেখো, আমরা আছি হোটেল সি রিসর্টে। আমরা যখন এসেছি অলরেডি তখন আমরা চেক ইন করে, আমি ভাবলাম যে কি তখন আমাদের কাজ ছিল না, ওপরে ইভেন্ট অলরেডি শুরু হচ্ছিল তখন, মানে আমরা এসেছি তারপরে ইভেন্ট শুরু হয়েছে। তো আমি ভাবলাম যে আজকে অত অ্যাটেন্ড না করলেও চলবে মোটামুটি। স্যার বলে যে তোমরা ফ্রেশ হয়ে নাও, কালকের ইভেন্টটা অ্যাটেন্ড করো। তো সেটাই হচ্ছে, তাই আমি ভাবলাম যে তোমাদের সাথে হোটেলটা ঘুরিয়ে নিই। আগে বলে রাখি এটা কোথাকার ইভেন্ট, সেটা হচ্ছে যে যেই কোম্পানির থ্রু থেকে আমরা ভাইজ্যাক এবং কাশ্মীরে গেছিলাম, তো সেই কোম্পানিরই ইভেন্ট চলছিল এখানে, কর্পোরেট ইভেন্ট। তো সেই হিসেবেই আমরা এসেছিলাম, এক সপ্তাহ ধরে এটা চলছে। আর এ দেখো, এটা এন্ট্রি নিয়ে নিয়েছি, এদিকে আছে সুইমিং পুল। সুইমিং পুল এরিয়াটা এত সুন্দর না, এত সুন্দর আমি বলে বোঝাতে পারবো না। মানে হয়তো আমি যতটা বলছি তারও দুগুণ সুন্দর, বা যতটা দেখতে লাগছে সামনাসামনি দেখলে জাস্ট ফাটাফাটি। আর লাইটিং ফাইটিং সব আছে। আর আমি প্রথমে বুঝতে পারিনি, জানো তো, তারপরে যখন আমি দেখলাম, মানে আমি এই ভিডিওটা তুলতে তুলতেই দেখলাম ওইদিকে বাচ্চাদের গার্ডেনও আছে। তো মানে কোনো বাচ্চাটা থাকলে তারা বোর হবে না, এক তো সুইমিং পুল থাকলে বাচ্চারা বোর এমনিতেই হয় না, তার ওপর ওইদিকে স্লিপ, দোলনা সব আছে। তো তোমরা যদি চাও ফ্যামিলি নিয়ে আসতে আসতে পারো, যথেষ্ট ভালো হোটেল, মানে আমার তো খুবই ভালো লাগলো। এবার ঢুকছি আমরা মেন হোটেলে, মানে রিসেপশন এরিয়া। এতক্ষণ যেটা দেখালাম ওটা হচ্ছে রিসেপশনের বাইরে, গার্ডেন এরিয়া, সুইমিং পুল এরিয়া, সমস্ত কিছু। আমি একটা ফলো জিনিস করলাম, সেটা হচ্ছে ওখানে একটা কাবানাও আছে। আমি কালকে যখন সকালে ভিডিও করব বা রাত্রে ভিডিও করব তখন তোমাদের ওই জায়গাটা দেখাবো। হ্যাঁ, আর এটা হচ্ছে হোটেলের রিসেপশন। আর রিসেপশনের পাশেই দেখো এটা হচ্ছে রেস্টুরেন্ট। বলে রাখি, আমরা গিয়ে খেয়েছিলাম, খাওয়া দাওয়া করছিলাম, যেহেতু আমরা রাস্তায় লাঞ্চ করিনি। খাবারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো, মানে আমাদের তো ওখানেরই ছিল, কিন্তু খেয়ে দেখলাম যে প্রত্যেকটা খাবারেরই কোয়ালিটি ভীষণ ভীষণ ভীষণই ভালো। এটা হচ্ছে আমাদের রুম, আমার আর সংহিতা দিদির একটা রুম ছিল। এলাম, ঢুকেই বাঁদিকে সোফা ছিল এবং সোফার ওপর একটা বড় আয়না, এটা আমার সবচেয়ে পছন্দের জিনিস। তারপরেই ছিল একটা কুইন বেড,
আর কুইন বেডের অপোজিটেই ছিল টিভি এবং টেবিল, ওখানে জল টল রাখাও ছিল। এদিকেও ছিল একটা মিরর, যেটা হচ্ছে ফুল মিরর। আর ফুল মিরর পাশেই ছিল হচ্ছে, ডান দিকে ছিল হচ্ছে আলমারি, কাবার্ড, আর বাঁ দিকে ছিল হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা যথেষ্ট পরিষ্কার এবং ভালো। আমার যেটা মানে আমি সব জায়গায় গিয়ে আগে ওটাই দেখি ওয়াশরুম কেমন, কারণ ওটাই মানে আসল দরকারের জায়গা। তো তোমাদের কি মনে হয়? আমার তো এটাই মনে হয়। আর একটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে বেডের দুই পাশেই দুদিকেই, যেহেতু এটা ডাবল রুম, সেজন্য দুই পাশে দুই দিকেই টেবিল ছিল, ঠিক আছে। আর এই দেখো আমাদের রুম থেকে বেরিয়ে এই ব্যালকানি দিয়ে একটা ভিউ, মানে এটা কিন্তু অন্য পাশের হোটেল, ওই দিকের হোটেলের একটা ভিউ, আমাদের হোটেলের সুইমিং পুলটা অন্যদিকে। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের রুম ট্যুর। রুমটা খুবই ভালো ছিল। রুমে এসি, টিভি, ফ্যান সমস্ত কিছুই আছে। দরকার হলে আমি যদি পারি একবার রুম রেটটা জেনে আমি তোমাদের জানিয়ে দেবো। আপাতত আমাদের তো কোনো রুম রেট লাগবে না, কারণ আমরা ফ্রি অফিসের। কিন্তু যদি দরকার লাগে, তোমরা যদি আমায় কমেন্ট করো, তাহলে হোটেলের লোকেশন এবং রুম রেটটা জেনে আমি তোমায় জানিয়ে দেবো, তোমাদেরকে জানিয়ে দেবো। আর এ দেখো আমরা সন্ধেবেলায় বেরোলাম, মানে চেক ইন করে একটু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছিলাম একটু সমুদ্রের পাড়ে। মানে এসে একটু সমুদ্রের পাড়ে না গেলে ঠিক কেমন লাগে, তাই না বলো? এই যাচ্ছি আমরা এখন সমুদ্র দেখতে। আমি লাস্ট দীঘা এসেছি 2021-এ, লকডাউনের ঠিক পরে মানে ফার্স্ট ফেজের পরেই, কারণ আমরা আসার পরে তারপরে আবার মে মাসে আবার লকডাউন শুরু হয়েছিল। তো আর আমরা সবসময় যখনই আসি আমরা ওল্ড দীঘাতেই থাকি, এটা নিউ দীঘা। তো অনেক চেঞ্জ মানে আমি সে লাস্টবারে আমি নিউ দীঘায় একদমই আসিনি, কিন্তু মারাও যখন এসেছিলো জানুয়ারি মাসে, তারপরে এখানে এখন বলছে অনেক, মানে তখনও বলেছিল যে প্রচুর হোটেল হয়ে গেছে। সত্যি, মানে আমি ছোটোবেলায় যখন এসেছিলাম নিউ দীঘায়, তারপরে থেকে এখন প্রচুর হোটেল মানে প্রচুর। কিন্তু হ্যাঁ, সেই নিউ দীঘার ভাইবসটা, ওল্ড দীঘার ভাইবসটা নিউ দীঘায় কিন্তু পাওয়া যায় না। আমি ওল্ড দীঘা যেহেতু ছোটোবেলা থেকে আমি ওল্ড দীঘাতেই আসি, সেজন্য ওল্ড দীঘাটা আমার একটু বেশি আলাদা পরিমাণে ভালোবাসার একটা জায়গা, যেটা আমার নিউ দীঘার মধ্যে মনে হয় না, সেটা এখনও মনে হয়নি। আর এখানে দেখো রামদা অরুণদা গেছে কাজু কিনতে, কিন্তু আমি বারণ করলাম, আমি বললাম যে এইখানের থেকে আমার মনে হয় আমাদের ওখানে বড় বাজারেই ভালো। যাই হোক, ওরা সেজন্য আর কেনেনি, আমার সম্মানার্থে আর কি। কিন্তু ওই দীঘা এলে একটু কাজু না কিনলে হয়, এরকম ব্যাপার। আর যাই হোক, আর বেশি বক করবো না, আমরা সমুদ্রের ধারে চলে এসেছি। সমুদ্র ভীষণই অন্ধকার ছিল এই জায়গাটা, সেই জন্য মানে ওই যে বললাম নিউ দীঘা ওল্ড দীঘা কখনো নিউ দীঘা হতে পারবে না, নিউ দীঘা ওল্ড দীঘা নয়। ওল্ড দীঘা যেমন প্রচণ্ড আলো, নিউ দীঘায় সেটা নেই। তো সেই জন্য আমি সমুদ্রের ঢেউটা দেখাতে পারলাম না, কিন্তু যেহেতু পূর্ণিমা ছিল, পূর্ণিমা আছে আর কি, মানে রবিবার পূর্ণিমা, তো সেই জন্য ঢেউও ছিল এবং গর্জনও ছিল। তবে আমার মনে হয় আমি আরও বেশি ঢেউ দেখেছি, বা এই জিনিসটাই যদি আমরা ওল্ড দীঘায় যেতাম আরও উত্তাল সমুদ্র দেখতে পারতাম। কিন্তু আমি খুবই দুঃখিত যে ঢেউয়ের সেরকমভাবে ভিডিওটা অন্ধকারে বোঝা যাচ্ছে না। যাই হোক, যতটা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভালো লাগলে প্লিজ একটু লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, দেখতে থেকো শ্বেতার সাথে সারাদিন। দেখা হবে আবার নতুন দিন নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা।